মেয়েটার জীবনের প্রথম ডেট, আর তাও নিজের ক্রাশ অফিস কলিগের সঙ্গে। কিন্তু রোম্যান্স শুরু হওয়ার আগে মেয়েটার পেট শুরু করলো বিদ্রোহ। তার এখন একটাই মিশন, যেভাবেই হোক একটা টয়লেট খুঁজে বের করতে হবে। সে তাড়াতাড়ি ছাদ থেকে নামতে গিয়ে দেখে দরজাটা বাইরে থেকে লক। যতই ধাক্কা দেয় কিছুতেই খুলছে না। ছেলেটা সহকর্মীদের ফোন করলেও কেউ ধরছে না। তাই সে বলল, চিন্তা করো না, একটু অপেক্ষা করো, কেউ না কেউ এসে দরজা খুলবেই। কিন্তু মেয়েটার মাথায় এখন একটাই চিন্তা, টয়লেট। লজ্জায় সেটাও বলতে পারছে না। ঠিক তখনই সে টের পেল একটা গ্যাস বিদ্রোহ ঘোষণা করতে যাচ্ছে। তাই আসে করে 2 কদম পিছিয়ে ফুস ভাবলো কেউ টের পাবে না। কিন্তু ছেলেটা অন্য কিছুই ভেবে বসলো। সে মনে করলো মেয়েটা হয়তো তাকে ভয় পাচ্ছে, তাই তাড়াতাড়ি কাছে এসে ভুল বোঝাবুঝি দূর করতে গেল। আর তখনই নাকে এমন এক গন্ধ এলো যে মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল আত্মাটাই বেরিয়ে যাবে। সে চারিদিকে তাকিয়ে ভাবছে ছাদে আবার কে এই কাণ্ড করে গেল। মেয়েটার নির্দোষ মুখ বানিয়ে দাঁড়িয়ে রইলো। কিন্তু ছেলেটা বলল, এই জায়গাটা খুবই সন্দেহজনক, চলো একটু ওদিকে যাই। এদিকে পেটের অবস্থা তখন রেড অ্যালার্ট। মেয়েটা ছাদের নিচে তাকিয়ে দেখে মাত্র 3 তলা। মনে মনে ভাবলো প্রয়োজনে লাফ দিলেও আগে টয়লেট। সে রেলিং এ পা রাখতে ছেলেটা তো ভয় পেয়ে গেল। দৌড়ে এসে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে বলল, আরে একটা ডেট খারাপ হয়েছে বলে জীবন শেষ করে দিও না। মেয়েটা শুধু বলল, আমাকে ছাড়ুন, প্লিজ ছাড়ুন। কিন্তু ছেলেটা কিছুতেই ছাড়ছে না। শেষমেশ সহকর্মীরা এসে দরজা খুলতেই দেখে ছেলেটা হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে আছে। আর মেয়েটার মুখে অদ্ভুত এক শান্তির হাসি, কারণ সে কয়েক সেকেন্ড আগেই সব শেষ। প্যান্টে দুর্ঘটনা ঘটে গেছে। এখন প্রেম নয়, আগে রেজিগনেশন লেটার লিখতে হবে।